বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এবং হিন্দুদের অত্যাচারের প্রতিবাদে আসানসোলে বের করা হলো প্রতিবাদ মিছিল। প্রতিবাদ মিছিলে বাংলাদেশের সরকারের প্রতি কড়া সমালোচনা করা হয়। দিনের পর দিন বেড়েই চলেছে বাংলাদেশে হিন্দুদের ওপর প্রবল অত্যাচার। তারই বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছেন না বাংলাদেশের তৎকালীন সরকার মোহাম্মদ ইউনূস। এবার তাই বাংলাদেশের ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে এবং তারই সাথে হিন্দু বাঁচাওয়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও এক বৃহৎ জনসমাবেশের তৈরি হলো আসানসোলে। বাংলাদেশের হিন্দুদের ওপর প্রবল অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার পথে নামলেন এবং বিক্ষোভে সামিল হলেন বঙ্গীয় হিন্দু জাগরণ। মিছিলটি মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয় আসানসোল রেলওয়ে স্টেশন চত্বর থেকে কোর্টমোড় পর্যন্ত। এই মিছিলটি কোনো রাজনৈতিক মাধ্যমে নয়। এই মিছিলটিতে রাজনীতির ঊর্ধ্বে প্রত্যেক হিন্দুরা এই মিছিলে সামিল হন। এই মিছিলের একটাই দাবি, বাংলাদেশের সমস্ত হিন্দুরা যাতে অত্যাচার হওয়া থেকে মুক্ত হয় এবং বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে। অত্যাচারের প্রতিবাদে পশ্চিম বাংলার সমস্ত হিন্দু এক हो, जो हिंदू से टकराएगा चूर चूर हो जाएगा, जो सनातन से टकराएगा चूर चूर हो जाएगा, जो हिंदू से टकराएगा चूर चूर हो जाएगा। বঙ্গীয় হিন্দু জাগরণ মিছিলের বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি জানান, বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দু নিধনের কাজে নেমেছে, বর্তমান সরকার তারই প্রতিবাদে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশের হিন্দুদের শান্তির দাবিতে শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা বিশ্বের সকল সনাতনী মানুষ রাস্তায় নেমেছে। বাংলাদেশে যেখানে যেখানে সংখ্যালঘু হিন্দুরা আছে সেখানে অত্যাচার বেড়েছে, তারই প্রতিবাদে এই র্যালি। এভাবেই যদি অত্যাচার চলতে থাকে তবে যেমন পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল তেমনি বাংলাদেশও এবারে হিন্দু স্বার্থে দ্বিখণ্ডিত করা হবে। সমগ্র বাংলাদেশে যেভাবে হিন্দু নিধনের কাজে নেমেছে বাংলাদেশের বর্তমান সরকার, তারই প্রতিবাদে আজকে ভারতবর্ষ নয় সারা বিশ্বের হিন্দু ধর্মের যত মানুষ সনাতনী মানুষ আছেন তারা সবাই রাস্তায় নেমেছেন। উদ্দেশ্য একটাই যে যেখানে যেখানে সংখ্যালঘু হিন্দু হয়েছে সেখানে হিন্দুদের ওপর টর্চার অত্যাচার বেড়েছে, তারই প্রতিবাদ, সেই টর্চার যাতে অত্যাচার বন্ধ হয় সেই কারণেই আজকের এই র্যালি। আর যদি না থামে তো আগামী দিন যেভাবে বাংলাদেশ পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল, আগামী দিনে প্রয়োজন হলে বাংলাদেশকেও হিন্দু স্বার্থে দ্বিখণ্ডিত করা হবে। অন্যদিকে কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার জানান, হিন্দুদের ওপর যে অবর্ণনীয় অত্যাচার হয়েছিল তা নিয়ে রাজনীতির ঊর্ধ্বে প্রত্যেক হিন্দুরা এইবার র্যালিতে সামিল হয়েছে। বাংলাদেশের প্রত্যেক হিন্দুদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। बांग्लादेश में जिस तरह से हिंदुओं के ऊपर अत्याचार किया जा रहा है, महाप्रभु को जिस तरह अनैतिक ढंग से अरेस्ट कर बांग्लादेश में एक भी वकील, सारे वकीलों को मारा गया है, कोई केस में प्रोड्यूस करने वाला नहीं है। इस मौलवादी सरकार, ये गुंडी सरकार को जिस तरह से भी हो उसको हम लोगों को भारतीय सरकार से हम लोग अनुरोध करेंगे कि बांग्लादेश को एक सबक सिखाने का काम करें और वहाँ हिंदुओं की रक्षा करें। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy,